আয়াত ১৫৮ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم অনুবাদ নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত কাজেই যে কেউ ঘরের হজ বা ওমরা সম্পন্ন করে এই দুটির মধ্যে সাই করলে তার কোনো পাপ নেই আর যে স্বতঃস্ফূর্তভাবে কোনো সৎকাজ করবে তবে নিশ্চয় আল্লাহ উত্তম পুরস্কার দাতা সর্বজ্ঞ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ ওয়া শাআইরিল্লাহি এখানে শাআইরি শব্দটি শাআইরতুন শব্দের বহুবচন এর অর্থ চিহ্ন বা নিদর্শন ওয়া শাআইরুল্লাহি বলতে সেসব আমলকে বুঝায় যেগুলোকে আল্লাহ তাআলা দ্বীনের নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন ২ নং ফুটনোটের বিবরণ হজ এর শাব্দিক অর্থ ইচ্ছা পোষণ করা বা সংকল্প করা কোরআন সুন্নার পরিভাষায় বিশেষ সময়ে বিশেষ অবস্থায় বাইতুল্লাহ শরীফে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে গমন করে বিশেষ কিছু কর্ম সম্পাদন করাকে হজ বলা হয়ে থাকে ৩ নং ফুটনোটের বিবরণ ওমরা শব্দের অভিধানিক অর্থ দর্শন করা শরীয়তের পরিভাষায় এহরাম সহ আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে হাজির হয়ে তাওয়াফ সাই প্রভৃতি বিশেষ কয়েকটি ইবাদত সম্পাদনের নামই ওমরা ৪ নং ফুটনোটের বিবরণ সাফা ও মারওয়া বাইতুল্লাহ নিকটবর্তী দুটি পাহাড়ের নাম হজ কিংবা উমরার সময় বাইতুল্লাহ ঘরের তাওয়াফ করার পর এই দুটি পাহাড়ের মধ্যে দৌড়াতে হয় শরীয়তের পরিভাষায় একে বলা হয় সাই জাহিলি যুগেও যেহেতু এই সাইর রীতি প্রচলিত ছিল এবং তখন এই দুটি পাহাড়ের মধ্যে কয়েকটি মূর্তি সাজিয়ে রাখা হয়েছিল এজন্য মুসলিমদের কারো কারো মনে একটা দ্বিধার ভাব জাগ্রত হয়েছিল যে বোধহয় এই সাই জাহিলি যুগের কোনো অনুষ্ঠান এবং ইসলাম যুগে এর অনুসরণ করা হয়তো গুনহার কাজ কোনো লোক যেহেতু জাহিলি যুগে একে একটা অর্থহীন কুসংস্কার হিসেবে মনে করতেন সেজন্য ইসলাম গ্রহণের পরও তারা একে জাহিলি যুগের কুসংস্কার হিসেবেই গণ্য করতে থাকেন এরূপ সন্দেহের নিরসনকল্পে আল্লাহ তাআলা যেভাবে বাইতুল্লাহ শরীফের কিবলা হওয়া সম্পর্কিত সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন তেমনিভাবে এ আয়াতে বাইতুল্লাহ সংশ্লিষ্ট আরও একটি সংশয়ের অপনয়ন করে দিয়েছেন তাছাড়া রাসূলের বিভিন্ন হাদিস দ্বারাও সাফা মারওয়ার মাঝখানের সাই প্রমাণিত দেখো মুসনাদে আহমদ ৬ ৪২১ ৪২২